দেশের বেশিরভাগ অঞ্চলে পরিচিত এই ফুলটাকে গেন্দা ফুল বলে। আসলে এটি হচ্ছে গাঁদা ফুল। যেটি গাঁদা ফুল সেটি আসলে গেন্দা ফুল। আরও অনেক এলাকায় অনেক রকমের নামে আঞ্চলিকভাবে এই ফুলকে ডাকা হয়, কিন্তু সেই ফুলটি এখন কিন্তু আর শুধু ফুলে সীমাবদ্ধ নেই। এই ফুল এখন রীতিমতো আমাদের লাভজনক কৃষি ফসল। গাঁদা ফুলকে এমনি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক বলা হয়ে থাকে, কারণ গাঁদা ফুলের রস কোনো ক্ষতস্থানে লাগিয়ে দিলে বা ব্রণের মধ্যে লাগিয়ে দিলে সেটি অনেক উপকার হয়। কারো হাত পা কেটে গেলে সেখানেও গাঁদা ফুলের রস দেওয়া হয়। এছাড়া গাঁদা ফুল শুকিয়ে সেগুলোকে যদি মিহি করে এগুলো জাফরানের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। গাঁদা ফুলের এমন নানা রকমের উপকারিতা রয়েছে, তবে গাঁদা ফুলের সবচেয়ে বড় যেটি কাজ সেটি হচ্ছে আসলে আমরা এটিকে ব্যবহার করি বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে মালা গাঁথার জন্য এটিকে আমরা ব্যবহার করি। এবং আমাদের দেশে গাঁদা ফুল সাধারণত শীতের দিনেই বেশি পাওয়া যায়। এই যে এখনকার সময়ে এখন কিন্তু আপনি যেখানেই যাবেন বিভিন্ন জায়গায় দেখবেন বড় প্রতিষ্ঠানের সামনে বলেন বা কোনো সৌন্দর্য বর্ধনের জন্য দেখবেন যে গাঁদা ফুল দারুণ দারুণ সব রঙের এবং বিভিন্ন সাইজের যে গাঁদা ফুল, বড় বড় গাঁদা ফুল, সেগুলো কিন্তু এখন সৌন্দর্য বর্ধন করছে এবং এই শীত থাকা পর্যন্ত কিন্তু এগুলো সৌন্দর্য বর্ধন করবেই। কিন্তু এই যে এরকম বিঘার পর বিঘা জমিতে যে গাঁদা ফুল উৎপাদন হয় এবং চাষ হয়, সেটি কিন্তু আমাদের অনেকেরই অজানা। এবং আমরা অনেকেই কিন্তু এরকম বিশাল পরিসরে গাঁদা ফুলের চাষ দেখিনি। গাঁদা ফুল যেভাবে বস্তা বস্তায় বিক্রি হয়, ক্ষেত থেকে কিভাবে তোলা হয়, এই বিষয়টাও আমাদের অনেকের কাছে পরিচিত নয়। কিন্তু আমাদের দেশে এটি এখন ধীরে ধীরে একটি ফসল হিসাবেও পরিচিতি পাচ্ছে। দেশের অনেক জেলায়, বিশেষ করে যশোর অঞ্চলে, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, এইসব অঞ্চলে কিন্তু এই গাঁদা ফুল কিন্তু বিঘার পর বিঘা জমিতে চাষ হয় এবং এটি একেবারে ফসলের মতোই চাষ হয় এবং এটি অন্য অনেক ফসলের চেয়ে কিন্তু লাভজনক। এটি আমাদের দেশে যেমন হয়, আমাদের পার্শ্ববর্তী যে ভারতেও কিন্তু গাঁদা ফুলের চাষ একেবারে কৃষি ফসল হিসেবেই কিন্তু চাষ হয় এবং এটির যত্নও যথেষ্ট পরিমাণে করতে হয়, কারণ এই যত্নের উপরেই ফুলের আকার নির্ভর করে, ফুল কি পরিমাণে ধরবে সেটির উপর নির্ভর করে, ফুলকে কিভাবে একটু বেশি সময় প্রোটেক্ট করা যায় সেটিও কিন্তু এই যত্নের উপরেই নির্ভর করে। ফলে এই গাঁদা ফুল এখন যেমন চাষ হচ্ছে, এটির পরিচর্যার বিভিন্ন দিকও চাষিরা জানছেন এবং দিন যত যাচ্ছে এটির চাষও কিন্তু তত বাড়ছে এবং এখানে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে। নতুন প্রজন্ম বা তরুণ যারা, তারা এই বিশেষ করে ফুল চাষে এগিয়ে আসছে। গ্রামের যারা বেকার যুবক বা মহিলা যারা আছেন, তাদেরও কিন্তু এই ফুল তোলার কাজে একটা কর্মসংস্থান হয়। ফলে এই যে গাঁদা ফুল যে এভাবে একটা ফসল হয়ে উঠতে পারে, এটি অনেকের কল্পনার মধ্যে হয়তো নাই, কিন্তু এটি এখন দিনে দিনে ফসল হয়ে উঠছে এবং যদি রপ্তানির ভালো ব্যবস্থাপনা করা যায় তাহলে এই গাঁদা ফুল কিন্তু আমাদের একটা ভালো রপ্তানির বিকল্প হতে পারে, ভালো উৎপাদন করতে পারলে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।